আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেই প্রবলেমগুলো আছে, এই একটা জিনিস ঠিক করলে ইনশাআল্লাহ তার সিংহভাগ সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আমরা কি দেখি, সেটা হচ্ছে এক দল যখন আসবে তখন সেই দলের সবাই ফেরেশতা, আর আরেক দল যখন আসবে তখন ওই দলের সবাই শয়তান। এটাই আমরা দেখে আসছি। এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বিএনপির দলে সব শয়তান বসবাস করে আর সব ফেরেশতা থাকে আওয়ামী লীগের দলে। আমরা আর কিছুদিন পর হয়তো দেখব যে বিএনপির দলে সব ফেরেশতা বসবাস করে, সব শয়তান আওয়ামী লীগের দলে। জামাতের দলে সব ফেরেশতা বসবাস করে, এনসিপির কাছে সব শয়তান। এনসিপির কাছে সব ফেরেশতা বসবাস করে, জামাতের কাছে সব শয়তান। এইভাবেই আমরা এক দল আরেক দলকে এইভাবে ব্লেম করতে থাকবো। কিন্তু এটার একটা প্যারামিটার থাকা উচিত, যেই প্যারামিটার অলরেডি বাংলাদেশের সংবিধানে রয়েছে, বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমে রয়েছে, হাইকোর্টের রায় রয়েছে। সেই রায়ের দিকে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলে এই সমস্যার সমাধান অচিরেই আমাদের মধ্যে চলে আসবে। সেই সমাধান হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। আজকে আমরা কথা বলবো সেপারেশন অফ পাওয়ার নিয়ে। অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার কি, আমাদের ক্ষমতার মানদণ্ড কার কাছে কতটুকু থাকবে সেটার একটা ভাগ করা। আমরা জানি বাংলাদেশের যেই বিচার, যেই সমাজনীতি, সবকিছু তিনটি স্তম্ভের উপর দণ্ডায়মান। একটি হচ্ছে লেজিসলেটিভ, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিন বিভাগ, অর্থাৎ আইনসভা, একটা পার্লামেন্টে আইন যেটা কার্যকর পাশ হয় সেটা কার্যকর করে কে? সেটা কার্যকর করে এক্সিকিউটিভ বিভাগ, অর্থাৎ নির্বাহী বিভাগ, অর্থাৎ সরকার এবং সরকারের যেই বডি রয়েছে সেই বডি। আর বিচার বিভাগ আরেকটা আছে, সেটা হচ্ছে জুডিশিয়ারি। এই যে লেজিসলেটিভ বিভাগ অর্থাৎ আইনসভাতে একটা আইন কার্যকর হবে, পাশ হবে, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক হবে, হওয়ার পরে ওই আইনটা পাশ হবে। 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে লেজিসলেটিভ বিভাগ, এক্সিকিউটিভ বিভাগ। এই আইন পাশ হওয়ার পরে ওই আইনটা বাস্তবায়ন করবে সমাজে কে? সেটি হচ্ছে এক্সিকিউটিভ বিভাগ, অর্থাৎ নির্বাহী বিভাগ বা সরকারের লোকজন। 3 নম্বর হচ্ছে সমাজে যখন কোনো বিশৃঙ্খলা দেখা দিবে, আইনের ভ্যালুয়েশন দেখা যাবে, যখন আইনকে ভ্যালুয়েট করবে মানুষ, অগ্রাহ্য করবে, তোয়াক্কা করবে না, ঠিক সেই সময় প্রত্যেকটা অন্যায় অপকর্মের জন্য একটি সাজা দেওয়ার একটা জায়গা থাকবে, শাস্তি দেওয়ার একটা জায়গা থাকবে, বিচারের একটা জায়গা থাকবে। সেটার নাম হচ্ছে জুডিশিয়ারি বিভাগ। এই জুডিশিয়ারি বিভাগকে সেপারেট করার জন্য আমাদের একটা টার্ম ছিল, সেপারেশন অফ পাওয়ার। এটি মাজদার হোসেন ভার্সেস স্টেট এই মামলার রায়ের মাধ্যমে বাংলাদেশের জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ থেকে, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ থেকে এই জুডিশিয়ারিকে সম্পূর্ণরূপে আলাদা করা হয় 2007 সালের 1 নভেম্বর মাসের, যেটা রায় ঘোষণা করা হয়েছিল। মাজদার হোসেন ভার্সেস স্টেট এই মামলার মাধ্যমে সেপারেশন অফ পাওয়ার এটার সৃষ্টি হয়েছিল। আমরা দেখলে বুঝতে পারবো যে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ প্রশাসন থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করা। প্রশাসন এক জিনিস, বিচার বিভাগ এক জিনিস। প্রশাসন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না, বিচার বিভাগ প্রশাসনের উপর হস্তক্ষেপ, প্রশাসন এবং লেজিসলেটিভ এগুলো বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না। 1995 সালে তদানীন্তনকালের জেলা জজ এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের মহাসচিব আমাদের মাজদার হোসেন স্যার মোট 115 জনকে নিয়ে একটি রিট পিটিশন করেন হাইকোর্টে। যে রিট পিটিশনের চূড়ান্ত ঘোষণা হয়েছিল 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাজদার হোসেন ভার্সেস স্টেট এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। মাজদার হোসেন স্যারের সাথে আরো 115 জন সম্মানিত অ্যাডভোকেট ছিলেন, যারা সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ এই যে 3 বিভাগের ভিন্ন ভিন্ন ক্ষমতা যেটা রয়েছে, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না, এই বিষয়টা ইনশিওর করেন। এরপরে 1999 সালে আপিল বিভাগ তার রায়ে উল্লেখ করেন যে প্রশাসন বিভাগ বিচার বিভাগ থেকে সম্পূর্ণ কি থাকবে? আলাদা থাকবে। যেমন একজন আরেকজনের উপরে কোন রকমের হস্তক্ষেপ করবে না। এটা কখনোই কাম্য নয় যে এক বিভাগ আরেক বিভাগের উপর হস্তক্ষেপ করছে। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোন রকমের বিচার করতে পারবে না।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোন রকমের বিচার করতে পারবে না। 2007 সালের 1 নভেম্বর মাজদার হোসেন ভার্সেস স্টেট এই মামলার চূড়ান্ত রায় কার্যকর করা হয় এবং সেদিন থেকেই এটা কার্যকর হয়। কিন্তু বিবিসি বাংলাতে মাজদার হোসেন স্যার একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যে সাক্ষাৎকারে বলেছিলেন যে 2007 সালের 1 নভেম্বরে এই রায়টা কার্যকর হয়েছে ঠিকই, কিন্তু সমাজে তার বাস্তবিক রূপ আমরা দেখতে পাই না। যেমন বিগত সরকারের সময় আমরা দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক মামলা যেটা বেইলেবল অফেন্স, কিন্তু কোর্টের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আসামিকে জামিন দেওয়া হয়নি। আবার অনেকটা দেখা গিয়েছে যেটা মৃত্যুদণ্ড দেওয়ার নয় সেটা মৃত্যুদণ্ড দিয়ে ফেলেছে। এটা সরকার প্রেশারাইজড করে আমাদের কোর্টকে বাধ্য করেছে যে এই রায় দিতে হবে। এরপরে দেখুন, আমাদের কোর্ট যদি স্বাধীন হয় তাহলে এটা আওয়ামী লীগের সময় বিচার হলো না, বিএনপির সময় হলো না, জামাতের সময় হলো না, ডান বাম কার সময় বিচার হয়েছে সেটা মুখ্য বিষয় নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, আমি ক্ষমতায় থেকে আপনি ক্ষমতায় থাকুন, কোন ব্যক্তি কোর্টের উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে না। এই কারণে যদি আমরা এক দল যখন ক্ষমতায় থাকবে সেই দল চলে যাওয়ার পরে আবার সবগুলো মামলা কি হচ্ছে, একেবারেই ফিরে যাচ্ছে আগের অবস্থায়। অর্থাৎ যারা দোষী ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল, তারাও খালাস পেয়ে যাচ্ছে। কেন, কিভাবে? এটার একটাই খারাপ দিক, সেটি হচ্ছে সেপারেশন অফ পাওয়ার নেই। আমাদের বিচার বিভাগের উপরে সরকার সবসময় হস্তক্ষেপ করছে, এর ফলে বিচার বিভাগ অর্থাৎ কোর্টে সঠিক রায় জনগণ পাচ্ছে না। যখন সঠিক রায় পাচ্ছে না, এরপরে আবার যখন সরকার পরিবর্তন হচ্ছে ওই রায়টাও পরিবর্তন হয়ে যাচ্ছে। সকল আসামিরা মনেই করে যে এখন আমি জেলে আছি, সরকার পরিবর্তন হলে আমি এমনিই ছাড়া পেয়ে যাব। এইগুলোর কারণই হচ্ছে আমাদের দেশে সেপারেশন অফ পাওয়ারের সঠিক এক্সিকিউশন নেই। তাই আমি আমাদের বর্তমান সময়ে উপদেষ্টাদেরকে বলবো যে এই সেপারেশন অফ পাওয়ারটাকে ইনশিওর করতে, যেন কোনো সময় কোনো সরকার এসে জুডিশিয়ারি বিভাগের উপর বিশেষ করে হস্তক্ষেপ করতে না পারে। এই বিষয়ে আরো একটু আমি সংস্কার, নির্বাচন নাকি হচ্ছে আগে সংস্কার বিচার নাকি নির্বাচন, এই বিষয় নিয়ে আরো একটি কথা বলবো, আপনারা সাথে ওটার সাথেও থাকবেন। সেটার মাঝখানে আমি আরো একটু উল্লেখ করব যে এখন বর্তমান সরকারের করণীয় কি। আপনারা এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সেটা হচ্ছে আপনারা কি মনে করেন বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন করা উচিত, বা বিচার বিভাগের উপরে কোনো সরকারের সময় যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে, এই সিস্টেমটা চালু থাকা উচিত এবং এই সিস্টেমটা কড়াকড়িভাবে যথাযথভাবে এক্সিকিউশন হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা আশা করছি বাংলাদেশের সেপারেশন অফ পাওয়ার ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন এবং বাংলাদেশের প্রশাসনকে যেন এবং বর্তমান সময়ে যেই সরকার রয়েছে সরকারকে যেন এই সেপারেশন অফ পাওয়ারের দিকে দৃষ্টি আরোপ করার একটা সুযোগ তারা পান এবং আমরা তাদের কাছে দাবি জানাবো যে সেপারেশন অফ পাওয়ার যেন যথাযথভাবে এক্সিকিউট করা হয়। এই দাবি আমরা তাদের কাছে জানাবো। এই দাবি জানিয়েই আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন রব্বিল আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।